সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন যেন নতুন করে জ্বলে উঠেছে। যে যুদ্ধবিরতিকে ঘিরে কয়েকদিন আগেও অনেকেই আশার আলো দেখছিলেন, এখন সেটি নতুন করে বড় প্রশ্নের মুখে। একদিকে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলার খবর, অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির পাল্টা অভিযানের দাবি। উপসাগরীয় অঞ্চলে একের পর এক সাইরেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার খবর, সামরিক ঘাঁটিগুলোতে উচ্চ সতর্কতা এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন উত্তেজনা। তাহলে কি যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ছে, নাকি এটি কেবল পাল্টাপাল্টি সামরিক চাপের নতুন অধ্যায়? আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা ধাপে ধাপে তুলে ধরব গতরাতের ঘটনা প্রবাহ, কে কি দাবি করেছে, কোথায় হামলার কথা বলা হচ্ছে, কেন হরমুজ প্রণালী আবারও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে এবং এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বের জন্য কী বার্তা বহন করছে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। আজকের প্রতিবেদনে আমরা শুধুমাত্র সামনে আসা বিভিন্ন পক্ষের বক্তব্য, সরকারি দাবি এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে পুরো ঘটনা প্রবাহ সাজিয়ে উপস্থাপন করছি। সবচেয়ে আলোচিত ঘটনাটি শুরু হয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির এক বিবৃতিকে কেন্দ্র করে। আইআরজিসি দাবি করেছে, তারা উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে বড় পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এই অভিযান ছিল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক হামলার জবাব। আইআরজিসির দাবি অনুযায়ী রাত 2টো থেকে 3টের মধ্যে এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে এবং এতে উপসাগরীয় অঞ্চলের 8টি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসির বক্তব্যে আরও বলা হয়, কুয়েতের আলী আল সালেম এয়ারবেস এবং বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের সদর দপ্তরও লক্ষ্যবস্তুর তালিকায় ছিল। তাদের দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই হামলা পরিচালিত হয়েছে। তবে এই দাবির স্বাধীন এবং নিরপেক্ষ নিশ্চিতকরণ তখনও সামনে আসেনি। রাতের এই ঘটনাগুলো সামনে আসার পর উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ আরও বেড়ে যায়। বিভিন্ন সূত্রে জানা যায়, কয়েকটি দেশে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে নানা ভিডিও এবং ছবি, যদিও সেগুলোর অনেকগুলোর সত্যতা তখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে আইআরজিসি তাদের বিবৃতিতে স্পষ্টভাবে জানায়, ইরানের উপকূলীয় কয়েকটি সামরিক স্থাপনায় মার্কিন হামলার পরিপ্রেক্ষিতেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তারা দাবি করছে। তাদের বক্তব্য অনুযায়ী ইরানের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপের জবাব দেওয়া হবে এবং ভবিষ্যতেও একই নীতি অনুসরণ করা হবে। ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন উত্তেজনা। আইআরজিসি দাবি করে, একটি বাণিজ্যিক জাহাজকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটিকেই যুক্তরাষ্ট্র পরবর্তী সামরিক অভিযানের কারণ হিসেবে ব্যবহার করেছে। একই সঙ্গে তারা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়। আইআরজিসির বক্তব্য অনুযায়ী অতীতের সমঝোতা অনুযায়ী ওই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ইরানের উপর রয়েছে বলে তারা মনে করে। তাদের দাবি, ভবিষ্যতে কোনো জাহাজ নির্ধারিত নিয়ম লঙ্ঘন করলে আগের তুলনায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। পাশাপাশি তারা সতর্ক করে বলে, যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যদি ভবিষ্যতে আবারও সামরিক অভিযান পরিচালনা করে তাহলে তার জবাব আরও কঠোর হতে পারে। তবে এসবই আইআরজিসির নিজস্ব দাবি এবং এগুলোর বিষয়ে আন্তর্জাতিকভাবে ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ভিন্ন চিত্র তুলে ধরেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, তারা ইরানের নির্দিষ্ট সামরিক স্থাপনায় অতিরিক্ত বিমান হামলা পরিচালনা করেছে। তাদের ভাষ্য অনুযায়ী এসব অভিযানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার, ড্রোন স্টোরেজ, উপকূলীয় রাডার ব্যবস্থা, সামরিক যোগাযোগ অবকাঠামো এবং অন্যান্য সামরিক ক্ষমতাকে লক্ষ্য করা হয়েছে। মার্কিন পক্ষের দাবি, সাম্প্রতিক একটি বাণিজ্যিক জাহাজের ওপর ড্রোন হামলার জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে। তাদের বক্তব্যে আরও বলা হয়, এই হামলার লক্ষ্য ছিল ইরানের এমন সামরিক ক্ষমতা দুর্বল করা যেগুলো আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এই ঘটনার কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, মার্কিন বিমান বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ইরান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। একই সঙ্গে তিনি কঠোর ভাষায় সতর্ক করেন যে পরিস্থিতির উন্নতি না হলে যুক্তরাষ্ট্র আরও শক্ত পদক্ষেপ নিতে পারে। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনেও নতুন আলোচনার জন্ম দেয়। যদিও একই সময়ে ইরান মার্কিন এই অভিযোগ প্রত্যাখ্যান করে এবং নিজেদের পদক্ষেপকে আত্মরক্ষামূলক বলে দাবি করে। ফলে দুই পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য দায়ী করছে, আর এই পারস্পরিক অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
রাতের ঘটনার পর কুয়েতের সামরিক বাহিনীও একটি বিবৃতি দেয়। তারা জানায় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য শত্রুপক্ষের লক্ষ্যবস্তু শনাক্ত করে তা প্রতিহত করার জন্য সক্রিয় ছিল। দেশের জনগণকে নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলারও আহ্বান জানানো হয়। তবে কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে মার্কিন অধিকর্তাদের উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রাথমিক মূল্যায়নে মার্কিন বাহিনীর কোনো সদস্য নিহত বা গুরুতর আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি উল্লেখযোগ্য সামরিক ক্ষয়ক্ষতির বিষয়েও তখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেওয়া হয়নি। তবে বাহরাইনের ঘটনাকে ঘিরে বিভিন্ন ধরনের দাবি এবং পাল্টা দাবি চলতেই থাকে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি আবারও এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি সামরিক পদক্ষেপের পরপরই পাল্টা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর আছে কিনা নাকি তা কার্যত ভেঙে পড়ার পথে, সেই প্রশ্ন নতুন করে সামনে এসেছে। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যুদ্ধক্ষেত্রে আসা প্রতিটি দাবি স্বাধীনভাবে যাচাই করা সবসময় সম্ভব হয় না। তাই বিভিন্ন পক্ষের বক্তব্যকে তাদের নিজস্ব দাবি হিসেবেই বিবেচনা করা জরুরি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই সংঘাতের পরবর্তী ধাপ কী হতে পারে। বর্তমান পরিস্থিতিতে সেটির সুনিশ্চিত উত্তর দেওয়া সম্ভব নয়, কারণ একদিকে যুক্তরাষ্ট্র বলছে তাদের সামরিক অভিযান ছিল নির্দিষ্ট নিরাপত্তা উদ্বেগের জবাব, অন্যদিকে ইরান দাবি করছে তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং সামরিক চাপের জবাব দিচ্ছে। ফলে উভয় পক্ষই নিজেদের অবস্থানকে বৈধ হিসাবে তুলে ধরছে, আর সেই কারণেই দ্বৈতনীতিক সমাধানের পথ আরও কঠিন হয়ে উঠছে। এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত জ্বালানি তেলের একটি বড় অংশ এই সংকীর্ণ জলপথ অতিক্রম করে। ফলে সেখানে সামরিক উত্তেজনা বাড়লে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের বহু দেশের জ্বালানি বাজার, পরিবহন ব্যবস্থা এবং অর্থনীতির ওপরও এর প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এমন পরিস্থিতিতে বাড়তি সতর্কতা অবলম্বন করে থাকে, কারণ যে কোনো সংঘাত বাণিজ্যিক জাহাজ চলাচলে ঝুঁকি তৈরি করতে পারে। সাম্প্রতিক ঘটনাগুলির দিকে তাকালে দেখা যায়, উভয় পক্ষই নিজেদের অবস্থান থেকে এক ধাপও পিছিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে না। সামরিক বিবৃতি, পাল্টাপাল্টি অভিযোগ এবং কঠোর ভাষার রাজনৈতিক বক্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। তবে বাস্তবতা হল, যুদ্ধের ময়দানে প্রথম যে বিষয়টি ক্ষতিগ্রস্ত হয় সেটি হল সাধারণ মানুষের নিরাপত্তা। প্রতিটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, প্রতিটি বিমান হামলা এবং প্রতিটি সামরিক অভিযানের প্রভাব শেষ পর্যন্ত সীমান্তের বাইরে গিয়েও বহু মানুষের জীবনে অনিশ্চয়তা সৃষ্টি করে। এই মুহূর্তে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সরকারি সূত্র থেকে যেসব তথ্য প্রকাশিত হচ্ছে, সেগুলোর মধ্যে কিছু বিষয়ে মিল থাকলেও অনেক বিষয়ে এখনও ভিন্ন ভিন্ন দাবি রয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে তথ্য দ্রুত পরিবর্তিত হতে পারে, নতুন তথ্য সামনে আসতে পারে, আবার আগের কোনো দাবি পরবর্তীতে সংশোধিতও হতে পারে। তাই কোনো একটি পক্ষের বক্তব্যকে চূড়ান্ত সত্য ধরে নেবার আগে আনুষ্ঠানিক এবং স্বাধীনভাবে যাচাই হওয়া তথ্যের জন্য অপেক্ষা করাই সবচেয়ে দায়িত্বশীল অবস্থান। আরেকটি বিষয়ও গুরুত্বপূর্ণ, সামরিক উত্তেজনা যত বাড়ে, দ্বৈতনীতিক যোগাযোগেরও প্রয়োজন তত বাড়ে। ইতিহাস বলেছে, অনেক সংঘাত শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই সমাধানের পথ খুঁজে পেয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতেও বিশ্বের দৃষ্টি থাকবে আন্তর্জাতিক দ্বৈতনীতিক উদ্যোগ, আঞ্চলিক মধ্যস্থতা এবং নতুন কোনো সমঝোতার সম্ভাবনার দিকে। আমরা এই প্রতিবেদনে বিভিন্ন পক্ষের প্রকাশিত বক্তব্য এবং আন্তর্জাতিকভাবে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ঘটনা প্রবাহ তুলে ধরার চেষ্টা করেছি। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই নতুন কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হলে সেই অনুযায়ী ঘটনা প্রবাহের চিত্রও বদলে যেতে পারে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের এই সংকট কোথায় গিয়ে থামবে, যুদ্ধবিরতি আবারও কার্যকর হবে কিনা, নাকি উত্তেজনা আরও বাড়বে, সেই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, গুরুত্বপূর্ণ যে কোনো নতুন তথ্য, সরকারি ঘোষণা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আমরা আপনাদের সামনে আবারও হাজির হব বিস্তারিত বিশ্লেষণ নিয়ে। আজকের প্রতিবেদনে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।